দেখতেই পাচ্ছ। আর এই কিছুক্ষণের মধ্যেই মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হবে মা দুর্গাকে। শ্রীভূমির দুর্গা প্রতিমা 2024-এর পুরো সেট আপটাই কিন্তু এখন সম্পূর্ণ হলো এবং খুব সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি ওয়ার্ম লাইটে এই ঠাকুরের পুরো রূপটাই বদলে গেছে। দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন, আর ঠিকঠাক আগেই প্রত্যেক বছরের মতো শ্রীভূমির যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু অলরেডি আসতে চলেছে এবং এখন সন্ধ্যেবেলায় প্রায় 8টা থেকে 8:30 বাজে এবং সেই সময় আমরা সকলেই চলে এসেছি। আমরা সকলে বলতে প্রচুর ব্লগার, ইউটিউবার্স এবং ফটোগ্রাফার্স কিন্তু শ্রীভূমির সামনে হাজির হয়ে গেছে। এখন আমরা তোমাদেরকে সরাসরি দেখাবো থেকে সরাসরি দুর্গা প্রতিমা বেরোনোর চিত্র। ওই হচ্ছে আমাদের শ্রীভূমির দুর্গা ঠাকুর, যেটা কিন্তু জাস্ট এবারে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বেরোচ্ছে এবং এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু এই ঠাকুরটাকে টেনে বার করতে হচ্ছে। মানে বিশাল বড় ঠাকুর, বুঝতেই পারছো, অনেকটাই ভারী। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি দুর্গাপুজোর আগে এই যে ঠাকুর বেরোয় স্টুডিও থেকে এবং এত লোক মিলে যে এই সাউন্ড যেগুলো করছে তারা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি শুনতে ব্যাপক লাগে। শ্রীভূমির ঠাকুর প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বেরিয়ে এবার কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এত পরিমাণে কিন্তু লোক শ্রীভূমির ঠাকুর নিয়ে যাচ্ছে প্রত্যেক বছরের মতো। গত বছরে তোমাদের দেখিয়েছিলাম, এই দৃশ্যটা কিন্তু ব্যাপক লাগছে। যদিও মা দুর্গা ঢাকা দেওয়া আছে বৃষ্টির কারণে, বাট ঠাকুরটা কিন্তু জাস্ট অনবদ্য লাগছে। মানে এখনো পর্যন্ত যেটুকু প্লাস্টিকের ভেতর থেকে দেখছি আমি, খুবই সুন্দর কালারফুল লাগছে দেখতে। জয় মা। ঠাকুর চলে এসছে এই মুহূর্তে রোডে এবং পুরো প্রদীপ রুদ্রপাল স্টুডিও থেকে এবং পুরো যে এই মেন রোডে আসার যাত্রাটা সেটা কিন্তু খুব স্মুথ হয় প্রত্যেক বছর। এবং অ্যাকচুয়ালি আজকে কিন্তু একটু আগে যেটা বলছিলাম, বৃষ্টি হয়েছে, তাই জন্য রাস্তাটাও বেশ স্মুথ মানে বেরিয়েছে। এবং এখন এই ঠাকুরটাকে দেখতে পাচ্ছি পিছন দিকে চালাটা, সেটা কিন্তু এখন ঘোরানো হবে আই থিঙ্ক, সেটা ঘুরিয়ে তারপরে এই ট্রলারে কিন্তু তোলা হবে। ঠাকুর কিন্তু এই মুহূর্তে তোলা হচ্ছে ট্রেলারে এবং কত মানুষ ধরে এই ঠাকুরটাকে কিন্তু তুলছে, একবার দেখো, জাস্ট অনবদ্য লাগছে ব্যাপারটা কিন্তু দেখতে। শ্রীভূমির লক্ষ্মী ঠাকুর এইবার কিন্তু বেরোলো। অ্যাকচুয়ালি দুর্গার পরে বাকি যে সন্তানরা আছে লক্ষ্মী এবং গণেশ, সেটাই কিন্তু বার করা হচ্ছে এই মুহূর্তে। এবং লক্ষ্মী ঠাকুরের যে শাড়ির রংটা এখন এই অন্ধকারেও বেশ চকচক করছে। অ্যাকচুয়ালি ঠাকুরটা এখন খুব একটা ভালো বোঝা না গেলেও যখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উঠবে, মানে মণ্ডপে গিয়ে, তখন আশা করছি আরো ভালো করে বোঝা যাবে, গত বছর যেমন আমরা বুঝতে পেরেছিলাম। দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং শ্রীভূমির দুর্গা প্রতিমার যে প্রসেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং তোমাদেরকে সেই ভিডিওটাই এখন তুলে ধরছি। দারুণ লাগছে, দারুণ। আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে ঠাকুর। প্রথমেই যাচ্ছে গণপতি অর্থাৎ গণেশ ঠাকুর কিন্তু এগিয়ে যাচ্ছে, তারপরে দেখা যাক কি ঠাকুর আসে। গণেশের পরে এবারে কিন্তু লক্ষ্মী ঠাকুর এগিয়ে চলেছে। আর দুপাশে, রাস্তার দুপাশে প্রচুর লোক কিন্তু এই ঠাকুরের ছবি ভিডিও ক্যাপচার করছে আমাদের মতোই এবং খুব সুন্দর লাগছে, তিরুপতি স্টাইলের ঠাকুর। এবং এরপরে আসছে মা দুর্গা, যাকে ঘিরে এত আয়োজন, এত উৎসব, সব কিছু সেই মা দুর্গা কিন্তু এইবারে তোমাদেরকে দেখাবো। এবার কিন্তু চলে এসছে মা দুর্গা।
এই চলে যাচ্ছে শ্রীভূমির পথে মা দুর্গা। এইবারে আস্তে আস্তে মণ্ডপে গিয়ে সেজে উঠবে মা দুর্গার সম্পূর্ণ লুক। তারপরে আর কয়েকদিন পরেই উদ্বোধনের বাদ্যি বেজে উঠবে শ্রীভূমিতে। এই মুহূর্তে কিন্তু সরস্বতী ঠাকুর এগিয়ে চলেছে। বিদ্যার দেবী সরস্বতী ঠাকুর আস্তে আস্তে এগিয়ে চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। এবার কিন্তু কার্তিক আসতে চলেছে, ওইদিকে কার্তিক ঠাকুরের গাড়িটা আছে, সেটা আসছে এই মুহূর্তে। এবারে কিন্তু চলে এসছে শেষ ঠাকুর অর্থাৎ কার্তিক, এবং 2024 সালের শ্রীভূমির ঠাকুর। এখন 12টা বেজে গেছে, ক্রস করে গেছে। ঠাকুর প্রসেশন হতে হতে এখন চলে এসছে কিন্তু শ্রীভূমির সামনে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের আনাগোনা এই মুহূর্তে শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের সামনে। এখন দেখতে গেলে ঘড়িতে বাজে 12:52, অর্থাৎ 1টার কাছাকাছি বাজে। মানে 21 তারিখ রাত্রিবেলায় ঠাকুর বেরিয়েছিল, আর আজকে পরের দিন অর্থাৎ রবিবার 22 তারিখ পড়ে গেছে। অলরেডি কিন্তু ঠাকুর চলে এসছে এই সেই প্রসেশন। ফাইনালি তিরুপতি বালাজি মন্দিরের সামনে চলে এসছে কিন্তু ঠাকুর। এবং এই যে দৃশ্যটা প্রত্যেক বছর ফিরে ফিরে আসে, আমার তো স্পেশালি খুব দারুণ লাগে। দেখতেই পাচ্ছ সকলের এত উত্তম একটা নাচ, দেখতে লাগে। আর এই কিছুক্ষণের মধ্যেই মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হবে মা দুর্গাকে। সকালবেলাতেই তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে গেছি, আর রাত্রিবেলার এরকম একটা ভিউ, আলাদা কিছু নেই। তাই নতুন করে প্যান্ডেলের ওপর ফোকাস করছি না, সম্পূর্ণভাবে ঠাকুরটাই ফোকাস করি। আর এখন ঠাকুর ঢোকানো হবে মণ্ডপের ভেতরে। মণ্ডপের যদি ভেতরের দিকটা আমি তোমাদের দেখাই এই মুহূর্তে, তাহলে কিন্তু আমি দেখতে পাবো পুরো জায়গাটা গোল্ডেন একটা কিন্তু কাজ এখানে দেখতে পাচ্ছি। পুরো একদম অনেকটা ওই স্বর্ণ মন্দিরের মতো কিছুটা ফিল পাচ্ছি ভেতরে এই জায়গাটা দেখে। যদিও সিলিংটা যদি দেখি, সিলিংটা এখন অব্দি রেডি হয়নি, বাট আশা করছি যখন লাইটিং ফাইটিং লেগে যাবে তখন এই জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে লাগবে। এই হচ্ছে ওভারঅল শ্রীভূমির ভেতরের অংশটা। গণেশের পরে এখন ঢুকছে লক্ষ্মী ঠাকুর। আর লক্ষ্মী মানে হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী। তো এখন শ্রীভূমির লক্ষ্মী ঠাকুর ঢুকছে, আর গণেশের পাশেই লক্ষ্মীর স্থান। এবং ঠাকুরের অল ওভার যদি দেখো পুরো জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি গত বছর এই জায়গাটায় একটা সাদা হোয়াইট কালারের লাইট ছিল, এই বছর একটা ওয়ার্ম লাইট দিয়েছে, তাই জন্য এর লাইটিং এর জন্য অন্যরকম লাগছে ঠাকুরটা দেখতে। অ্যাকচুয়ালি গর্জিয়াস লাগছে ঠাকুরটা দেখতে। বাকি তো এমনি ঠাকুরের মানে রং থেকে শুরু করে শাড়ির কালার খুবই সুন্দর হয়েছে। এখন যে চালিটা তোলা হচ্ছে মাঝখানে, অ্যাকচুয়ালি সেটা বুঝতেই পারছো মা দুর্গার চালি। এবং এই চালিটাই কিন্তু সব থেকে বড় চালি, মানে বুঝতেই পারছো মা দুর্গার মাঝখানে বসে আজ থাকবে চালিটা। তো সেই কারণেই কিন্তু এটা এখন আগে তুলে ফেলা হচ্ছে, তারপরে কিন্তু মা দুর্গাকে নিয়ে আসা হবে। এবং চালচিত্রের মধ্যে যে কাজগুলো আছে খুব সুন্দর কাজ করা, খুব ভালো লাগছে দেখতে। এবং প্রত্যেকটা চালচিত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এই মালাগুলো।
সবার যে প্লাস্টিক সরানো হয়েছে, মাকেও কিন্তু একদম পুরো সবার কাছে উন্মুক্ত করে দেওয়া হলো প্লাস্টিক সরিয়ে। এবং মায়ের যে শাড়ির যে ডিজাইন, তার সাথে শাড়ির সামনে যে তিরুপতির স্টাইলে যে জিনিসটা করা হয়েছে, সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি যখন পুরো একদম প্যান্ডেল রেডি হয়ে যাবে, মা দুর্গার এই পুরো সেটটা কমপ্লিট হবে উদ্বোধনের সময়, তখন দেখতে আশা করছি অনেক 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 ভালো লাগবে। এখন কিন্তু কার্তিক ঠাকুরকে ঢোকানো হচ্ছে। ঠাকুর প্রদীপ রুদ্র বলে স্টুডিও থেকে বেরিয়েছিল প্রায় বলতে পারো ওই 1:30 থেকে 9টার মধ্যে এরকম, আর এখন রাত্রি 3টে বাজে। ঠাকুর কিন্তু ঢোকানো প্রায় কমপ্লিট হতে যায়। এই ঠাকুরটা ঠিকঠাক জায়গায় যদি সেট করা হয় তাহলে কিন্তু মোটামুটি পুরো এই কমপ্লিট হয়ে যাবে ঠাকুরের সেটটা। ফাইনালি শ্রীভূমির দুর্গা প্রতিমা 2024-এর পুরো সেট আপটাই কিন্তু এখন সম্পূর্ণ হলো এবং খুব সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি ওয়ার্ম লাইটে এই ঠাকুরের পুরো রূপটাই বদলে গেছে। এখন দুর্গাপুজোর সময় এই লাইটই থাকে নাকি লাইটিং চেঞ্জ হয় সেটা দেখার বিষয়। তবে মোটামুটি এখন রাত্রি আলটিমেটলি 3টে বাজে, প্রায় ভোর হতে যায়। সব মিলিয়ে জমজমাট ব্যাপার শ্রীভূমির দুর্গাপুজো। এবং যেটা ভালো লাগছে সব থেকে বেশি, চালচিত্রটা বেশ গর্জাস একটা চালচিত্র। শ্রীভূমির দুর্গা প্রতিমা মণ্ডপে ঢুকে গেল, আর সমস্ত প্রসেশন থেকে শুরু করে একদম মণ্ডপে ঢোকা পর্যন্ত সব কিছুই তোমাদেরকে তুলে ধরলাম। আশা করি খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। অ্যাকচুয়ালি সারা রাত পুরো জাগা, এখন ভোর হয়ে গেছে, 4:30 বাজে, বেহালায় চলে এসেছি, এখন বাড়ি ফিরবো। তো আশা করছি এই যে খাটাখাটনি সব কিছুই তোমাদের জন্য এটা সার্থক হবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিন। আজকের মতো গুড বাই।